Assalamu alaikum. Welcome to English class. In this class, I am going to discuss about WS question. Dear student, it is English class. Youth, I am going to say Bangla. So let us start. তোমরা জানো WS কোশ্চেন করতে হলে আন্ডারলাইনের নিচে অর্থাৎ নিচে যেটা দাগ দেওয়া থাকে এটার উপর প্রশ্ন করা হয়। আর আজকের বিষয় দেখো WS কোশ্চেনের একটা অংশ অর্থাৎ WS কোশ্চেন অনেক আছে, যেমন হাউ, হু, হোয়েন, হোয়ার, ডাব্লু আর এইচ দ্বারা যে প্রশ্নগুলো করা হয় সেটাই তো WS কোশ্চেন। এখানে যে প্রশ্নটা প্রথমে আসে, শি রিডস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। দেখো ঢাকা ইউনিভার্সিটির নিচে দাগ দেওয়া আছে, তাহলে এখানে কি চাওয়া হয়েছে এই আন্ডারলাইনের নিচে দেখে বুঝতে হবে কি চাওয়া হয়েছে, তার মানে স্থান চাওয়া হয়েছে। শি রিডস অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে আমি যদি WS কোশ্চেন করি তাহলে কী হবে? প্রশ্ন করা। তোমরা জানো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। প্রশ্ন না হলে পরে কখনো ভালো বোঝার উপায় থাকে না সে কেমন পারে। যাই হোক, আমি জানি তোমরা পারো, তারপর দেখি আমার সাথে চেষ্টা করো কতটুকু পারো। তাহলে এর অ্যান্সারটা কী হবে? হোয়ার ডাজ শি রিড, কোথায় সে পড়াশোনা করে। দেখো এইখানে আমি ডাজ ব্যবহার করছি কেন? থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই জন্য আমি এখানে ডাজ ব্যবহার করেছি। আর যখন এখানে ডাজ ব্যবহার করা হবে তখন এই রিডের সাথে এস হবে না, অর্থাৎ ভার্বের সাথে এস হবে না, এস বা ইয়েস যেটাই থাক সেটা উঠে যাবে। দ্বিতীয় প্রশ্ন, শি ইজ ফ্রম ঢাকা, সে ঢাকা হতে আসে। তাহলে প্রশ্ন যদি করা হয় সে কোথা থেকে আসে? ঢাকা থেকে আসে। আন্ডারলাইন কোথায়? ঢাকার নিচে। হোয়ার ইজ শি ফ্রম, অ্যান্সারটা কি হবে? হোয়ার ইজ শি ফ্রম। তৃতীয় প্রশ্ন, শি ওয়ার্কস ইন এ ইউনিভার্সিটি ইন ঢাকা, সে একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করে ঢাকার মধ্যে, অর্থাৎ ঢাকার মধ্যে সে একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করে। যদি প্রশ্ন করা হয় সে কোথায় কাজ করে, তাহলে অ্যান্সারটা কী হবে? দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স ও পার্সন অনুসারে ডু ডাজ ডিজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ শি ওয়ার্কস ইন এ ইউনিভার্সিটি ইন ঢাকা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কী ব্যবহার করতে হবে? ডাজ ব্যবহার করতে হবে। যদি এখানে ইডি থাকতো, পাস্ট ইনডিফিনিট হতো, ডিড ব্যবহার করতাম। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে বলো দেখি কি হবে? হোয়ার ডাজ শি ওয়ার্ক, এসালি লিভস নিয়ার দ্য ইউনিভার্সিটি, এসালি বিশ্ববিদ্যালয়ের নিকটে বাস করে। তাহলে সে কোথায় বাস করে? তাহলে প্রশ্ন যদি করা হয় সে কোথায় বাস করে? বিশ্ববিদ্যালয়ের নিকটে বাস করে। তাহলে অ্যান্সারটা কী হবে? হোয়ার ডাজ এসালি লিভ, হোয়ার ডাজ এসালি লিভ। দেখি আমার সাথে এটা পারো কিনা। নিশ্চয় পারবে, একটু চেষ্টা করলেই পারবে। এ গার্ল ইজ সিটিং বাই দ্য সাইড অফ রোড, একটা বালিকা রাস্তার পাশে বসিতেছে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো ইজ যদি থাকে তারপরে ভার্ব থাকলে পারে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট কন্টিনিউয়াস করে তাহলে কী হবে? ইজের জায়গা ওয়াজ দিলি পাস্ট কন্টিনিউয়াস। যদি ফিউচার কন্টিনিউয়াস থাকে তাহলে কী করবা? উইল বি ব্যবহার করলে পারেই ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে।
তাহলে চলো দেখি এটা পারো কিনা। হোয়াট ইজ এ গার্ল সিটি? ছয় নাম্বার, দ্য গার্ল হ্যাজ কাম হোম ফ্রম স্কুল। বালিকাটি আসিয়াছে, বাড়িতে আসে কোথা থেকে? বিদ্যালয় থেকে। তাহলে এখন দেখো স্কুলের নিচে দাগ, স্কুলের নিচে যদি দাগ হয়ে থাকে তাহলে কি এখানে প্রশ্ন কি? বালিকাটি কোথা থেকে আসিয়াছে? স্কুল থেকে আসিয়াছে, বিদ্যালয় থেকে। এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাভ হ্যাজ যদি থাকে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি আমি পাস্ট পারফেক্ট করি হ্যাড দিলি পাস্ট পারফেক্ট। তাহলে এখানে যদি আমি ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে কি হবে? হ্যাজ দ্য গার্ল কাম হোম ফ্রম স্কুল? শুধু সরি, এখানে হোয়াট দ্য গার্ল আমি একটু ভুল করছি, এটা ইন্টারোগেটিভ করে ফেলছি। যদিও এটা ইন্টারোগেটিভ, যেহেতু ডাব্লিউএস করেছেন তাহলে আমার কি ব্যবহার করতে হবে? হোয়ার ব্যবহার করতে হবে। হোয়াট দ্য গার্ল কাম হোম ফ্রম স্কুল। আমার রোল অনুসারে একটু ত্রুটি হয়েছে যদিও। হোয়ার হ্যাজ দ্য গার্ল, আমি নিয়মটা বলছি তোমাদের। দেখো নিয়মটা কি, ডাব্লিউএস কোশ্চেন যখন করবা যে প্রথমে হোয়ার, তারপরে প্রথমে হোয়ার, হোয়ারের পরে কি হবে? হোয়ারের পরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি? সাবজেক্টের পরে ব্যবহার করবা, সাবজেক্টের পরে মূল ভার্ব, মূল ভার্ব, মূল ভার্বের পরে এক্সটেনশন। যোগ ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে মূল নিয়মটা আবার বলি, প্রথমে হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, এরপর মূল ভার্ব, তারপরে এক্সটেনশন, ইন্টারোগেটিভ চিহ্ন। যদিও নিয়ম আছে তবে প্র্যাকটিস মেক এ ম্যান ফর পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব না। তোমরা আবারও প্র্যাকটিস করবা, অর্থাৎ বারবার প্র্যাকটিস করো, দেখো সহজে পারবে। দ্য গার্ল ইজ বিটুইন দ্য সিস্টার, বালিকাটি দুই বোনের মাঝে আছে। তোমরা জন্য বিটুইন, বিটুইনটা কি? প্রিপজিশন। বিটুইন যদি ব্যবহার করা হয় তাহলে দুইয়ের মধ্যে বোঝায়, এমন ব্যবহার করলে পর অনেকের মাঝে বোঝায়। তাহলে এখানে যদি আমি ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য গার্ল? কামাল and জামাল আর এট স্কুল। দেখো এট স্কুল এর নিচে এটা, তাহলে এখানে কি বুঝাইছে? স্থান বুঝাইছে। স্থান বুঝালে পরে কি হয়? হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমি এখানে যদি প্রশ্ন করি হোয়ার আর কামাল and জামাল, হোয়ার আর কামাল and জামাল,
শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা হতে আসে। কোথা হতে আসে? ঢাকা হতে। তাহলে এখানে ঢাকার নিচে টান, নিশ্চয়ই ঢাকার নিচে টান, তাহলে কি হবে? হোয়াট দ্বারা প্রশ্ন হবে। তাহলে এইখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তাহলে আমি কি প্রশ্ন করব? হোয়ার ডাজ শি কাম, হোয়ার ডাজ শি কাম ফ্রম। দেখে এটা চেষ্টা করে পারো কিনা? আমার মনে হয় তোমার পারবে, এখন অবশ্যই পারবে। ওই প্রশ্নে বলে, কথায় বলে, একবার না পারিলে দেখো শতবার। তোমরাও চেষ্টা যদি করো অবশ্যই পারবে। সাইফুল ইজ প্লেইং নিয়ার দ্য স্কুল, সাইফুল স্কুলের বিদ্যালয়ের নিকটে বাস করে। এখানে এটা কোন টেন্স? সাইফুল ইজ প্লেইং নিয়ার দ্য স্কুল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ইজ আছে, ভার্বের সাথে পরবর্তীতে আইএনজি, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তার সাথে আইএনজি থাকলে পরে কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে ইজের পরিবর্তে যদি ওয়াজ দেই, পাস্ট কন্টিনিউয়াস। উইল বি দেই বা শ্যাল বি দেই, যদিও পার্সন অনুসারে, সেটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানে এটা কি হবে? ডাবল এক্সপ্রেশন বলো দেখি। হ্যাঁ, বলতে পারবো। তাহলে কি হবে? হোয়ার ইজ সাইফুল প্লেইং, হোয়ার ইজ সাইফুল প্লেইং। ওই নিয়ম অনুসারে দেখো, প্রথমে হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, এরপর এক্সটেনশন প্রয়োজন নাই, সেন্টেন্সের মধ্যে নাই, তাই ব্যবহার করার প্রয়োজন নাই। এরপর একটা ইন্টারভিউ চিহ্ন। পরবর্তী, পিয়া সিট নেক্সট টু ডোর, পিয়া কোথায় বাস করে? কোথায়? নেক্সট টু ডোর, অর্থাৎ দরজার নিকটে বসে আছে। পিয়ার সিটস নেক্সট টু ডোর, পিয়া দরজার নিকটে বসে আছে। তাহলে এখানে কোথায় বসে আছে? নেক্সট টু ডোর, দরজার নিকটে। প্রশ্ন যদি করা হয় কোথায় বসে আছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করব? হোয়ার দ্বারা। যেহেতু এখানে সিটস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে ডাজ ব্যবহার করতে হবে। কেন ডাজ ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি পাস্ট হতো, ডিড হতো, তা হোয়ার ডাজ পিয়া সিট। আমি কিন্তু এখানে এস ব্যবহার করলাম না। যখন আমি এখানে ডাজ ব্যবহার করবো তখন এখানে এস ব্যবহার করার প্রয়োজন নাই, অ্যাকর্ডিং টু রোল অনুসারে। দ্য নেক্সট ইজ অ্যাভব এ কর্নফিল্ড। দেখো, নেক্সট বলতে হলে পাখির বাসা। পাখির বাসাটি কোথায় আছে? কর্নফিল্ড, শস্য ক্ষেত্রের উপরে আছে। তোমরা জানো অন ব্যবহার করা হয় যখন স্পর্শ করে থাকে, অ্যাকর্ডিং টু প্রিপোজিশন অনুসারে। আর যদি একটু উপরে থাকে অ্যাভব, অনেক উপরে থাকলে পরে কি হবে? ওভার। এটা প্রিপোজিশনের রোল। যেহেতু এটা অ্যাভবটা প্রিপোজিশন, একটু উপর নাকি, সেজন্য এখানে অ্যাভব ব্যবহার করা হয়েছে। তাহলে পাখির বাসাটা কোথায় আছে? শস্য ক্ষেত্রের উপর আছে। তাহলে আমি এখানে কি ব্যবহার করব? হোয়াট ইজ দ্য নেক্সট। সবগুলো নিয়মই একই রকম। তোমরা যদি প্রশ্ন করা শেখো, আমার মনে হয় তোমরা অনেক উন্নতি করতে পারবে। আমি আশা করি তোমরা বারবার প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাই আমি আশা করি তোমরা এটা বারবার দেখো। শুধু এটা না, যে কোনো ইংলিশ বারবার পড়ো, দেখবা একসময় তুমি ভালো বলতে পারবে। যদিও এখানে আমি বাংলা ইংরেজি দুইটাই বলেছি, কারণ অনেকেই হয়তো সম্পূর্ণ ইংলিশটা বুঝতে অক্ষম, সবার জন্য প্রযোজ্য। যাক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।